বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন, পরিচ্ছেদ। পরিচ্ছেদ, এটা দ্বিতীয় পরিচ্ছেদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকাদ্দামা, তিনটি কিসিম ও একটি খাতেমা। মুকাদ্দামার মধ্যে 4টি ফসল। প্রথম ফসল আলোচনা বিগত হইল। দ্বিতীয় পরিচ্ছেদ আল কালিমাতু, কালিমা সম্পর্কে ভালো করে ধরো, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। আল কালিমাতু লাফজুন ওয়ুদিআ লিমা'নান মুফরাদিন ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসাম। কালিমা বলা হয় লাফজুন, এমন শব্দ, ওয়ুদিআ, যাকে গঠন করা হয়েছে, লিমা'নান মুফরাদিন, একক অর্থের জন্যে। মুফরাদ শব্দটার মধ্যে কয়েকটি এরাব হয়, মুফরাদুন, মুফরাদিন, মুফরাদান। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তোমরা কাফিয়াতে পড়বে। আমরা এখানে দীর্ঘ আলোচনাতে আমরা যাই না, শুধু সংজ্ঞাটা এবং তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ একটু খেয়াল করো। তাহলে এর কালিমার সংজ্ঞা হচ্ছে এমন শব্দ, কালিমা এমন শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্যে। ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসাম, কালিমাটিকে সীমাবদ্ধ করা হয়েছে 3টি প্রকারে। তাহলে কালিমা 3 প্রকার। কালিমা কত প্রকার? 3 প্রকার। ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। ইসিম, ফেল, হরফ। এখানে 3টা এরাবে পড়া যাবে। ইসমিন ওয়া ফি'লিন ওয়া হারফিন। ইসমান ওয়া ফি'লান ওয়া হারফান। কারণ কি? আকসা মিন থেকে যদি বদল হয় তাহলে ইসমিন ওয়া ফি'লিন ওয়া হারফিন হবে। আকসা মিন আহাদুহা উজ্জ মুবতাদার খবর হিসাবে রফা হবে। আহাদুহা ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। অথবা আনি উজ্জ ফেলের মাফুল হিসাবে নসব হবে, ইসমান ওয়া ফি'লান ওয়া হারফান। কালিমা 3 প্রকার। কালিমা 3 প্রকার কেন, তার কারণ কি? এটাকে দালিলুল হাসর, দলিলে হসর বলা হয়, সীমাবদ্ধতার কারণ। ওইটা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা উজ্জ প্রশ্নের জবাব দিচ্ছেন লিআন্নাহা বলে। লিআন্নাহা, কেননা কালিমাটি ইম্মা আনলা তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, কালিমাটি হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে না অথবা করবে। আউ তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, নিজের অর্থ প্রকাশ না করলে ওহুয়া আল হারফু, তাকে হরফ বলা হয়। আউ তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, অথবা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, নিজের অর্থের উপর দালালত প্রমাণ বহন করবে। ওয়ায়াকতারিনা মা'নাহা বিআহাদিল আজমিনাতি সালাসা, 3 কালের কোনো একটি কালের সাথে তার অর্থটা সম্পৃক্ত হবে, মিলিত হবে। তাহলে ওহুয়া আল ফি'লু, সেটা হচ্ছে ফেল হবে। আউ তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা, অথবা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, নিজের অর্থের উপর প্রমাণ বহন করবে। ওয়ালাম ইয়াকতারিন মা'নাহা বিহি, কিন্তু তার অর্থের সাথে, কালের সাথে, 3 কালের কোনো একটি কালের সাথে তার অর্থটা মিলিত হবে না। লাম ইয়াকতারিন, মিলিত হবে না, যুক্ত হবে না, সম্পৃক্ত হবে না। তাহলে ওহুয়াল ইসমু। তাহলে আমরা মোটামুটিভাবে বলতে পারি দলিল হসরটা এমন যে কালিমা 3 প্রকার। কালিমার প্রথমত 2 অবস্থা, নিজের অর্থের উপর প্রমাণ বহন করবে অথবা করবে না, নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না, না করলে হরফ, প্রকাশ করলে 2 অবস্থা। 3 কালের কোনো কালের সাথে সম্পৃক্ত হবে অথবা হবে না। যদি সম্পৃক্ত হয়, কালের সাথে সম্পৃক্ত হয় তাহলে ফেল, কালের সাথে সম্পৃক্ত না হলে ইসিম। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইসিমের সংজ্ঞা বলবেন, ইসিমের আলামত বলবেন। সেগুলো তোমরা নাহমিরেও পড়েছ, বছরের শুরুতেও পড়েছ। তো এখন শুধু খেয়াল করো, ফাহাদ্দুল ইসমি, অথপর ইসিমের সংজ্ঞা হলো। ফাহাদ্দুল ইসমি, অথপর ইসিমের সংজ্ঞা হলো কালিমাতুন, এমন কালিমা, তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, যা নিজের অর্থের উপর প্রমাণ বহন করে। কালিমাতুন, এমন কালিমা, তাদুল্লু, যা প্রমাণ বহন করে, আলা মা'নান, এমন অর্থের উপর, ফি নাফসিহা, যে অর্থটা তার নিজের মধ্যে নিহিত আছে।
গায়রি মুকতারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসা, 3 কালের কোনো একটি কালের সাথে সম্পৃক্ত না হয়ে। তাহলে ইসিম হচ্ছে এমন কালিমা যা নিজের অর্থ নিজে প্রকাশ করে কিন্তু কোনো কালের সাথে সম্পৃক্ত থাকে না। 3টা কাল কি কি? মুসান্নিফ বলেন আনি আল মাদিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা, অর্থাৎ মাদি, হাল, ইস্তিকবাল। কারাজুলিন ওয়া আলামিন বা ওয়া ইলমিন। ওয়া আলামাতুহু, ইসিমের আলামত। ওয়া আলামাতুহু, ইসিমের আলামত হলো সিহাতুল ইখবারি আনহু, তার ব্যাপারে সংবাদ দেওয়া, শুদ্ধ হওয়া, অর্থাৎ মুসনাদে ইলাইহি হওয়া। ইসিমের 1 নম্বর আলামত হচ্ছে মুসনাদে ইলাইহি হওয়া। নাহবু জাইদুন কাইমুন, যেমন জায়েদ দণ্ডায়মান। ওয়াল ইদাফাতু, মুদাফ হওয়া, ইসিমটি মুদাফ হওয়া। নাহবু গুলামু জাইদিন, জায়েদের গুলাম। গুলাম শব্দটি মুজাফ হয়েছে, আর মুজাফ হওয়া এটা ইসিমের আলামত, ইসিমকে চিনার উপায়। ওয়া দুখুলু লামি তারিফ, লামে তারিফ প্রবেশ করা। কার রজলি, কোনো শব্দের শুরুতে আলিফ লাম প্রবেশ করা ইসিমের নিদর্শন, ইসিমের আলামত, ইসিমের খাসা। ওয়াল জাররি, শব্দের শেষে জর হওয়া, শব্দের শুরুতে হরফে জর আসা। হরফে জর ইসিমের শুরুতে আসে। ওয়াত তানবিন, এবং তানবিন প্রবেশ করা, শব্দের শেষে তানবিন আসা, এটাও ইসিমের আলামত। নাহবু বিজাইদিন। ওয়াত তাসনিয়াতু, দ্বিবচন হওয়া। ওয়াল জামউ, বহুবচন হওয়া। ওয়ান নাআতু, মৌসুফ হওয়া, সিফত হওয়া। ওয়াত তাসগীরু, শব্দটি মুসাগগার হওয়া। ওয়ান নিদাউ, হরফে নেদা আসা। কোনো ফেলের শুরুতে হরফে নেদা আসে না, হরফের শুরুতে হরফে নেদা আসে না, হরফে নেদা আসে মূলত ইসিমের শুরুতে। মুসান্নিফ এখানে কতগুলা গুরুত্বপূর্ণ ইসিমের আলামত, ইসিমকে চিনার নিদর্শন বললেন। তারপরে বলেন ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ইসমি, এই সবগুলো হলো ইসিমের খাসা। খাসা মানে বৈশিষ্ট্য। খাসা কাকে বলে? বাইনাস সতরে খেয়াল করো, ছোট্ট এবারতে লেখা আছে আল খাসাতু মা ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি। খাসা বলা হয় এমন বৈশিষ্ট্য যা তার মধ্যে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। এটা একমাত্র এর মধ্যেই পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইসিমের প্রথম নিদর্শন বলেছিলেন সিহাতুল ইখবারি আনহু, কারো ব্যাপারে সংবাদ দেওয়াটা শুদ্ধ হওয়া। তো কারো ব্যাপারে সংবাদ দেওয়ার মানেটা কি, ওইটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন মা'নাল ইখবারি আনহু, কারো ব্যাপারে সংবাদ দেওয়ার অর্থ হলো আইয়াকুনা মাহকুমান আলাইহি, ওই শব্দটি মাহকুম আলাইহি হওয়া, অর্থাৎ এমন হওয়া যার উপরে কোনো কিছুর হুকুম লাগানো শুদ্ধ হবে। যেমন জাইদুন কাইমুন, জায়েদের উপর দণ্ডায়মান হওয়ার হুকুম লাগানো হয়েছে, দাঁড়ানোর হুকুম লাগানো হয়েছে, আর এটা শুদ্ধ হয়েছে। অথবা মুসান্নিফ বলেন লিকাউনিহি ফাইলান আও মাফউলান আও মুবতাদাআন, হয়তো সেটা ফাইল হওয়ার কারণে, মাফউল হওয়ার কারণে, মুবতাদা হওয়ার কারণে। ফাইলও হতে পারে, মাফউলও হতে পারে, মুবতাদাও হতে পারে। ওই ইউসাম্মা ইসমান। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা প্রথমে কালিমার প্রকার বললেন, তারপরে কালিমা কত প্রকার বলে ইসিম, ফেল, হরফ, ইসিমের সংজ্ঞা দিলেন, ইসিমের আলামত বর্ণনা করলেন, তারপরে ফেয়েলের সংজ্ঞা দিবেন, ফেয়েলের আলামত বর্ণনা করবেন, হরফের সংজ্ঞা দিবেন, হরফের আলামত বর্ণনা করবেন।